এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীর সড়ক ও জনপথ অধিদপ্তরে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রকি, এবছর রাজশাহীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কিন্তু গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর কিন্তু বেহাল দশা, খানাখন্দে ভরে গেছে এবং চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহন চালক এবং পথচারীদের। তো এই বিষয়ে কথা বলার জন্য আমরা রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান আকন্দের সঙ্গে যুক্ত হচ্ছি। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি কমানোর জন্য আসলে সড়ক ও জনপথ বিভাগ কি করছেন। ধন্যবাদ আপনাকে। আসলে সড়ক ও জনপথ অধিদপ্তর আমরা বছরের শুরুতেই আমরা দুভাবে কাজ করি, সংস্কার বা মেরামত দুভাবে করি আমরা। একটা হচ্ছে পিরিয়ডিক মেনটেনেন্স, যেটা আমরা বছরের শুরুতেই আমরা কর্মসূচি অনুযায়ী, আমাদের যে কর্মসূচি থাকে অ্যানুয়াল যে প্রোগ্রাম থাকে সে অনুযায়ী আমরা দরপত্র আহ্বান করে আমরা সেই প্রায়োরিটি বেসিসে সেই রাস্তাগুলো আমরা সংস্কার করি বা মেরামত করি। আর কিছু রাস্তা কিছু বিষয় থাকে যেগুলো হলো যে মেনটেনেন্স, রুটিন মেনটেনেন্স, যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক। হঠাৎ করে একটা রাস্তায় কোনো জায়গায় গর্ত হলো, বৃষ্টি হলো, বা একটা কোনো জায়গায় রাস্তায় একটা ডিফেক্ট হলো, তো সেটা আমরা করি কি, আমরা আমাদের রুটিন মেনটেনেন্স একটা অপশান আছে, সেটা আমরা আগেই প্রস্তুতিমূলক ব্যবস্থা রাখি। যেমন আমরা ওই খাতে যে বরাদ্দ আমরা পাই বছরে, সেই বরাদ্দ থেকে আমরা কিছু মালামাল কিনে রাখি। আমাদের দক্ষ জনবল আছে, আমাদের ট্রাক আছে, আমাদের ইকুইপমেন্ট আছে, এগুলো দিয়ে আমরা জরুরি ভিত্তিতে সেটা অ্যাড্রেস করে আমরা সড়কটা মেরামত করি। তো এখন যেহেতু বর্ষাকাল, আমরা তো অফিসিয়ালি কোনো টেন্ডার দরপত্র আহ্বান করা হয় নাই, যেহেতু নতুন একটা অর্থবছর শুরু হয়েছে সবেমাত্র, আমরা এখনও বরাদ্দ পাই নাই। তবে আমাদের যেহেতু আগে থেকেই যে বর্ষাকাল আসবে এটা আমাদের পূর্ব প্রস্তুতি ছিল, আমরা আমাদের পর্যাপ্ত মালামাল আমাদের স্ট্যাকারে রাখা আছে। আমরা সেটা থেকে আমরা কুইক রেসপন্স হিসেবে আমরা আমাদের যে টিম আছে, মোবাইল টিম আছে, আমরা বলি মোবাইল মেনটেনেন্স, সেটা দিয়ে আমরা সড়কগুলো পসিবল রাখার চেষ্টা করছি। এবং আমাদের রাজশাহী সড়ক বিভাগের আওতাধীন আমাদের যে সড়কগুলো রয়েছে, আমাদের 400 কিলোর উপরে আমাদের নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক। তো আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত আমাদের জনভোগান্তি যেটা বলেন আপনারা, সেটাকে আমরা একটা সহনীয় মাত্রায় রাখতে পেরেছি। তো যানবাহন চালক এবং যারা পথচারী আছে তারা যেটি বলছেন যে আসলে এই যে বৃষ্টির মধ্যে অনেক কাজ আপনারা করছেন, সংস্কার কাজ, সেগুলো আসলে টেকসই হচ্ছে না, যে কারণে পুনরায় কিন্তু সেই ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে, এ ধরনের অভিযোগ তারা করছেন। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে সব কাজে মানে আপনার বর্ষাকালে বা বৃষ্টির সময় সব কাজ করা যাবে না, এটা সঠিক। যেমন আমরা বিটুমিনাস ওয়ার্ক, যেটা আপনার বলে পিচের কাজ, এইটা আমরা আসলে বর্ষাকালে আমরা কোনো ঠিকাদারের মাধ্যমে করি না, নর্মালি করি না। কিন্তু আমাদের যে ডিপার্টমেন্টাল রুটিন মেনটেনেন্স, যেটা আমরা আমাদের দৈনন্দিন কাজের অংশ, যেটা আমাদের নিজস্ব রিসোর্স থেকে আমাদের দক্ষ জনবল এটা থেকে আমরা করি, সেটা হচ্ছে যেমন এখন বৃষ্টির মধ্যে তো আসলে আপনি একটা রাস্তায় পানি জমে জনভোগান্তি হচ্ছে, সেখানে কী করে আমাদের ট্রাক গিয়ে দ্রুত গিয়ে তাদের যে ইকুইপমেন্ট আছে সেগুলো দিয়ে পানিটা বের করে দিল, কেটে দিল। এটা তো বর্ষাকালেরই কাজ, এটা করতে হবে। আবার কোনো জায়গায় হয়তো একটু আনএক্সপেক্টেড, হয়তো একটা জায়গায় একটা গর্ত হয়ে গেল, তো সেই গর্তটা আমাদের কাছে ব্যাটস আছে, ইট আছে, বালি আছে, পাথর আছে, সেগুলোতে আমরা জাস্ট ওই সময়টা পসিবল রাখার জন্য এই কাজটুকু আমরা করছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন, তারা বলছিলেন যে আসলে তারা জনগণের যে জনদুর্ভোগ সেটি কমিয়ে আনার জন্য তাদের পক্ষ থেকে বিভিন্ন মেইনটেনেন্স কাজ, সংস্কার কাজ তারা করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।